আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে আগামী 9ই ফেব্রুয়ারি রাজ্যের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকারের চরম ব্যর্থতা ও ব্লকে ব্লকে ব্যাপক দুর্নীতি তদন্ত সহ 11 দফা দাবিতে আগামী 9ই ফেব্রুয়ারি বুধবার সারা রাজ্যে সমস্ত ব্লক আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 11 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের মধ্যে ঘর বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই ঘরগুলোর জন্য 2011 সালের তালিকা অনুযায়ী যে বরাদ্দ দেওয়া হয়েছে বর্তমানে গৃহ নির্মাণ সামগ্রী শ্রমিকের মজুরি প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে এই বরাদ্দকৃত অর্থ দিয়ে ঘর নির্মাণ বর্তমানে প্রায় অসম্ভব। তাই এর জন্য ন্যূনতম বরাদ্দ বর্তমানে যে অর্থটা দেওয়া হচ্ছে 1,30,000 সেই অর্থ দিয়ে, কারণ তখন নির্মাণ সামগ্রী ইটের মূল্য ছিল 4 টাকা 3 টাকা, এখন 15 টাকা দিয়ে একটা ইট কিনতে হয়। সুতরাং 4 গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা এবং শ্রমিকের মজুরিও প্রায় 4 গুণ হয়ে গেছে। এই ঘরগুলোর বরাদ্দ ন্যূনতম 3 লক্ষ টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি। এবং যে ঘর বরাদ্দ নিয়ে সমস্ত জায়গায় অভিযোগ আছে, সেখানে গরিব মানুষের থেকে শাসক দলের ওরা অর্থ নিয়ে ঘর বরাদ্দ করেছে এবং সেখানে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির আমরা তদন্ত চাই, কারণ গরিব মানুষের এই বরাদ্দ ঘর নিয়ে যে ধরনের ব্যাপক দুর্নীতি হয়েছে এবং অভিযোগ এসছে আমাদের কাছে, শাসক দলের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রেগার মজুরি দ্বিগুণ করা এবং 200 দিনের কাজের দাবি। গ্রাম পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ভেঙে যাওয়া কালভার্ট, সেতু ইত্যাদি মেরামত এবং প্রয়োজনে নতুন করে নির্মাণ এবং বন্ধ হয়ে যাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন সড়ক ও সড়ক মেরামত করার দাবিতে জলবাহিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রাম পাহাড়ে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, প্রায় 18,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং অনিয়মিত আশা কর্মীদের নিয়মিত করা, ব্লক মানুষ বিশেষ করে নির্মাণ শ্রমিক, রেগা শ্রমিক, রিক্সা চালক, অটো চালক, টমটম চালক, ফেরিওয়ালা, হকার, পরিবহন শ্রমিক, গৃহ পরিচারিকা সহ সব অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বনির্ভর করে তুলতে বিশেষ কোনো প্রকল্প রাজ্য সরকার থেকে নেওয়া হয়নি। এমনিতেই কোভিডের কারণে রাজ্যের মানুষের অর্থনীতি, গ্রাম পাহাড়ের মানুষের অর্থনীতি একটা অব্যবস্থার দিকে, বিপর্যয়ের দিকে চলছে। মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ন্যূনতম যে চাহিদাগুলো এগুলো পূরণ হচ্ছে না। তাই আমরা চাই এই স্বনির্ভর করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যাতে নেওয়া হয়। গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো স্যানিটাইজেশন হচ্ছে না, পানীয় জলের সুব্যবস্থা নেই। সেই প্রাইমারি লেভেল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ সহ মোট 11 দফা দাবিতে এই সমস্ত রাজ্যের 58টা ব্লকের মধ্যে 58টা ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 11 দফা দাবিতে আমাদের ব্লক ডেপুটেশন হবে এবং সবগুলো ব্লকে 9ই ফেব্রুয়ারি আমাদের দলের সংগঠনের সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই দিন সমস্ত যেখানে যেখানে কোভিড গাইডলাইন মেনে আমরা সেখানে গণডেপুটেশন আমরা সমস্ত ব্লকগুলোতে দেব।